হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবলের আরও কিছু জিকে প্র্যাকটিস করব। তো দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন, আয়ুর্বেদের জনক কাকে বলা হয়? ফাদার অফ আয়ুর্বেদা, কনাদ, সুশ্রুত, চরক না আর্যভট্ট? রাইট অ্যান্সার অপশন সি, চরক। আর সুশ্রুতকে বলা হয় ফাদার অফ সার্জারি বা বাংলায় বললে অস্ত্রোপচারের জনক। নেক্সট হচ্ছে হীরাকুদ বাঁধ, এটা হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? আসাম, উড়িষ্যা, মহারাষ্ট্র না বিহার? রাইট অ্যান্সার হচ্ছে উড়িষ্যা। কোন নদীর উপর আছে বলো? সেটা হচ্ছে মহানদী। এবং এই হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, এটাও মনে রাখবে, ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে এই হীরাকুদ বাঁধ। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? কাবেরী, গোদাবরী, কৃষ্ণা না মহানদী? রাইট অ্যান্সার হচ্ছে গোদাবরী। এবং সকলেই জানো আশা করি এটা, যে গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণের গঙ্গা। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু এবং মৌলানা আবুল কালাম আজাদ? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। জওহরলাল নেহেরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছিলেন কত সালে? 1911, 12, 13 এবং 14? তো সাহিত্যে নোবেল পেয়েছিলেন 1913 সালে। নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা? ভোল্ট মিটার, অ্যাম মিটার, এটা অ্যাম মিটার হবে, ভোল্টামিটার অ্যান্ড জাইরোস্কোপ? তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে অ্যামমিটার। আর ভোল্ট মিটারের দ্বারা মাপা হয় বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। আর ভোল্টামিটার একটা পাত্র যেখানে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণ করা হয় যে পাত্রে, তাকে বলা হয় ভোল্টামিটার। আচ্ছা, নেক্সট তোমরা বলো যে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি? সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে এসআই একক। নেক্সট হচ্ছে ভারত প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল কত সালে? অপশনগুলো দেখো। তো ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব। কত সালে? 1913 সালে। নেক্সট হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, এটা কে লিখেছেন? চেতন ভাগত, অমর্ত্য সেন, বিমল জালান এবং অরুন্ধতী রায়? দ্য গড অফ স্মল থিংস খুব কমন একটা কোয়েশ্চেন প্রায় আসে, সেটা রাইট অ্যান্সার হচ্ছে অরুন্ধতী রায়। নেক্সট হচ্ছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? মুম্বাই, বেজিং, টোকিও না নিউ দিল্লি? রাইট অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। তোমার জন্য একটা কোয়েশ্চেন থাকছে, যেটা কমেন্ট বক্সে লিখে জানিও, যে প্রথম এশিয়ান গেমস হচ্ছে কত সালে অনুষ্ঠিত হয়? কত সালে অনুষ্ঠিত হয় সেটা কমেন্ট বক্সে প্রত্যেকে লিখে জানাও। নেক্সট হচ্ছে আপেক্ষিকতাবাদের তত্ত্ব হচ্ছে কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন এবং ম্যাক্স প্ল্যাঙ্ক? রাইট অ্যান্সার হচ্ছে যে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন আরও একটা জিনিস আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আর ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে বিকিরণের তত্ত্ব দিয়েছিলেন। বিকিরণের তত্ত্ব হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছিলেন। নেক্সট হচ্ছে খালসা প্রথা কে শুরু করেছিলেন? গুরু অঙ্গদ, গুরু গোবিন্দ সিং, গুরু অর্জুন দেব এবং গুরু নানক? রাইট অ্যান্সার হচ্ছে গুরু গোবিন্দ সিং। খালসা শব্দের অর্থ কি? পবিত্রতা। নেক্সট হচ্ছে ভারতে মোট রেলওয়ে জোনের সংখ্যা হচ্ছে কতগুলো? 19, 20, 21 না 22? কলকাতা মেট্রো নিয়ে ভারতের মোট রেলওয়ে জোন হচ্ছে 19টি। আলেকজান্ডার ভারতে আসেন 316 খ্রিস্টপূর্বাব্দ, 326, 338 এবং 348? তো এটা রাইট অ্যান্সার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই বইটি কে লিখেছেন? বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল এবং মহাত্মা গান্ধী? রাইট অ্যান্সার হচ্ছে বিপিনচন্দ্র পাল।
নেক্সট দেখো বলেছে সরফসি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ, এটা কে বলেছেন? মোহাম্মদ ইকবাল, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এবং রামপ্রসাদ বিসমিল। রাইট অ্যান্সার হবে রামপ্রসাদ বিসমিল। আধুনিক ভারতের পথপ্রদর্শক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, রামমোহন রায় এবং সুভাষচন্দ্র বসু। রাইট অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। এটা খুব ইজি কোয়েশ্চেন। প্রাচীন ভারতের হচ্ছে প্রাচীনতম বেদ কোনটা? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো রাইট অ্যান্সার হচ্ছে ঋগ্বেদ। নেক্সট হচ্ছে শিবাজির মায়ের নাম কি ছিল? পুতলিবাই, জিজাবাই, মীরাবাই এবং কর্মাবাই। তো রাইট অ্যান্সার হচ্ছে জিজাবাই। তানসেন, আচ্ছা ইংলিশ থেকে এগুলো ট্রান্সলেট করেছি এই জন্য একটু গন্ডগোল হয়েছে এগুলো। তানসেন হচ্ছে কার সভাকবি ছিলেন? তানসেন কার সভাকবি ছিলেন? হুমায়ুন, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর না আকবর? তানসেন কার সভাকবি ছিলেন? রাইট আনসার হচ্ছে আকবর। আচ্ছা, আকবর থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের আমি জিজ্ঞাসা করি। যেমন ধরো দিন ই এলাহি এটা কে চালু করেছিল? সকলে জানো যে আকবর। কত সালে চালু করেছিল দিন ই এলাহি? 1581 সালে। নেক্সট যেটা আছে যে ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? সেটাও হচ্ছে আমাদের আকবর। আচ্ছা, বীরবল, বীরবল ছিল আকবরের একমাত্র হিন্দু সেনাপতি, বীরবল। আচ্ছা, আরেকটা আছে যে তুলসীদাস কার সমসাময়িক ছিল? তুলসীদাস কার সাময়িক ছিল? সেটা হচ্ছে আকবর। যিনি রচনা করেছিলেন, রচনাটাও আছে যে রামচরিত মানস কার রচনা? তখন তোমাদের আনসার হবে তুলসীদাস। আর রামচরিত কার রচনা বলো দেখি? রামচরিত কার রচনা? সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী। তাহলে রামচরিত আর রামচরিত মানস দুটো কিন্তু আলাদা। আচ্ছা, আকবরকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল বলো তো? আকবরের সমাধি কোথায় দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে সিকেন্দার, যেটা অবস্থিত হচ্ছে তোমাদের আগ্রায়। সিকেন্দার যেটা অবস্থিত হচ্ছে আগ্রায়। তো এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। আরও অনেক পয়েন্ট রয়েছে আকবর থেকে। তো ক্লাসগুলো দেখো, আস্তে আস্তে চেষ্টা করব। নেক্সট হচ্ছে যে দিল্লি সুলতান সাম্রাজ্যের কোন সম্রাটকে পাগলা রাজা বা পাগল রাজা বলা হয়? কুতুবুদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ এবং মোহাম্মদ বিন তুগলক। খুব ইজি কোয়েশ্চেন এটা। তো রাইট আনসার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের নিক নেম বা ডাক নাম কি ছিল? সেটা হচ্ছে জুনা খাঁ। আজকে তোমাদের ক্লাস এতটা পর্যন্তই থাকলো।